সবাইকে স্বাগত আজকের ক্লাসে। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ ও কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, নিচের ক্লাসগুলো থেকে তোমরা আর্টিকেলের সংজ্ঞা এভাবে শিখে এসেছ। সেটা কিভাবে? এ, অ্যান, অ্যান্ড, দাকে আর্টিকেল বলে। তো আজকে আমরা আর্টিকেলের সঙ্গে একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করছি। আর্টিকেলের সংজ্ঞা জানার পূর্বে আমরা শুরুতে জেনে নিই যে আর্টিকেল শব্দের অর্থ কী। আর্টিকেল শব্দের অর্থ প্রবন্ধ, অথবা আর্টিকেলের আরেকটা শব্দের অর্থ অনুচ্ছেদ। এবার আসো আর্টিকেলের সংজ্ঞাতে। কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে যে ওয়ার্ডগুলো শব্দের পূর্বে ব্যবহৃত হয় তাকে আর্টিকেল বলে। এবার আসো আর্টিকেলের প্রকারভেদে। আর্টিকেল প্রধানত দুই প্রকার: ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। এ এবং এনকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। এখন আসো এ এনের ব্যবহারে আমরা চলে যাব। তার পূর্বে যে ইংরেজি 26টা লেটার রয়েছে, সেই 26টা লেটারের ভিতরে কোন লেটারগুলো ভাওয়েল এবং কোন লেটারগুলো কনসোনান্ট সেটা আমরা জেনে নিই। ইংরেজি 26টা লেটারের ভিতরে এ, ই, আই, ও, ইউ এই 5টি লেটারকে বলা হয় ভাওয়েল। এই 5টি লেটারের বাহিরে যে 21টি লেটার রয়েছে সেগুলোকে বলা হয় কনসোনান্ট। এবার আসো এ এর ব্যবহারে। সাধারণত কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল হলে তার পূর্বে এন হয়। এবার আসো কোথায় এ ব্যবহৃত হয়। কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনান্ট হলে তার পূর্বে এ হয়। এটা আমরা সবাই জানি। এটা সচরাচর 95% স্টুডেন্টরা এটা জেনে থাকে। এবার আসো এই নিয়মের ব্যতিক্রম। শিক্ষার্থীরা, ব্যতিক্রম যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো থেকে পরীক্ষায় 90 থেকে 95% এসে থাকে। এই জন্য ব্যতিক্রম নিয়মগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শিখব। আসো, যদি কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি এইচ হয় এবং তা যদি অনুচ্চারিত হয়, অর্থাৎ উচ্চারিত না হয়, তাহলে তার পূর্বে সবসময় অ্যান হবে। যেমন আমি দুইটা এক্সাম্পল যদি দিই, যেমন অ্যান অনেস্ট ম্যান অথবা অ্যান আওয়ার। এখন দেখো, এখানে প্রথম যে উদাহরণটা রয়েছে সেই উদাহরণের যে অনেস্টটা রয়েছে, সে অনেস্টের যে এইচ শুরুতে, সেই এইচের উচ্চারিত হয়নি, যার কারণে তার পূর্বে কি হয়েছে? অ্যান হয়েছে। পরেরটাই এক অবস্থা, যে আওয়ারের প্রথম যে এইচ রয়েছে সেই এইচ অনুচ্চারিত হয়েছে, অর্থাৎ উচ্চারিত হয়নি, যার কারণে তার পূর্বে এখানে কি হয়েছে? অ্যান হয়েছে। এবার আসো পরবর্তী নিয়মে। কোনো ওয়ার্ডের প্রথম লেটারটি ভাওয়েল হলে এবং সে ভাওয়েলের উচ্চারণটা ইংরেজি ইউর মতো হয়, তাহলে তার পূর্বে সবসময় এ হবে। যেমন এ ইউনিভার্সিটি, এ ইউজফুল ম্যাটার। এখন দেখো, ইউনিভার্সিটি, ইউজফুল দুইটাই যখন আমরা উচ্চারণ করতে যাই, তাহলে দেখো শুরুতে ইংরেজি ইউর মতো উচ্চারিত হয়েছে, তাই এখানে সবসময় কি হবে? এ হবে। পরবর্তী নিয়মে চলে যাচ্ছি আমরা। দ্বারা গঠিত শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে সবসময় এ হয়। যেমন এ ওয়ান আইড ম্যান,
অথবা এ 1 টাকা নোট। এখন দেখো নিয়ম অনুযায়ী 1-এর পূর্বে এন না হয়ে সবসময় এ হবে, যার কারণে এখানে এ হয়েছে। পরবর্তী নিয়মে আমরা চলে যাচ্ছি যে আমরা মাঝে মাঝে কখনো দেখি ইংরেজি সেন্টেন্সের ভিতরে কিছু সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপ যখন ব্যবহৃত হয় তখন সেখানে আর্টিকেল কীভাবে বসাবো। সংক্ষিপ্ত রূপগুলো কেমন হয়ে থাকে সাধারণত, যেমন BA, MA, SSC, JSC, BBS, MBBS, এগুলো হলো সংক্ষিপ্ত রূপ। এখন আসো এই সংক্ষিপ্ত রূপগুলা পূর্বে আমরা কিভাবে আর্টিকেল বসাবো। মনে রাখবা, সংক্ষিপ্ত ওয়ার্ডের প্রথম লেটারটি উচ্চারণ করার সময় শুরুতে যদি ভাওয়ালের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এন হবে, যেমন NMA, MBBS। এখন দেখো এখানে MBBS এর শুরুর লেটারটি কি এম, আবার এম এর শুরুর লেটারটিও এম। এখন এই এমটা উচ্চারণ করার সময় শুরুতে দেখো ভাওয়ালের মতো উচ্চারিত হয়েছে, যার কারণে এখানে এন হয়েছে। আবার শুরুতে যদি ভাওয়ালের মতো উচ্চারিত না হয় তাহলে তার পূর্বে কি হবে, এ হবে, যেমন BA, BBA। এখন দেখো বি এর শুরুর লেটারটি বি, BB এরও শুরুর লেটারটি কি বি। এখন বি উচ্চারণ করার সময় শুরুতে ভালোর মতো উচ্চারিত হয়নি, যার কারণে এখানে কি হয়েছে, এ হয়েছে। তাহলে ABA, BBA। আশা করি তোমরা ইনডিফিনিট আর্টিকেল বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব ডেফিনিট আর্টিকেলে। দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। এবার আমরা দায়ের ব্যবহার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, যে কোনো একটা গ্রামার বইকে নিয়ে আমরা যখন অ্যানালাইসিস করি তখন তোমরা দেখতে পাবে সেখানে দায়ের ব্যবহার অনেক রয়েছে। কোনো কোনো গ্রামার বইতে দায়ের ব্যবহার 20টা রয়েছে, কোনো কোনো বইতে গ্রামার বইতে 30, কোনো কোনো গ্রামার বইতে তার চেয়েও বেশি। তো আমরা দায়ের এত ব্যবহার আমরা পড়ব না, আমরা সবগুলা ব্যবহারকে একটা ফ্রেমের ভিতরে নিয়ে আসবো। ওই ব্যবহারগুলাই ভালো করে মনোযোগ সহকারে পড়লে যে গ্রামার বইয়ের 20-25-30টা যে ব্যবহার রয়েছে সেগুলার সব ব্যবহার এই কয়েকটা নিয়মের ভিতরে তোমরা পেয়ে যাবে। তো আমরা শুরু করছি। দা কোথায় ব্যবহৃত হবে? কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে তার পূর্বে। পৃথিবীতে যে সকল বস্তু শুধুমাত্র একটি রয়েছে তার পূর্বে। জাতি, ধর্ম ও পেশা বোঝাতে তার পূর্বে। নির্দিষ্ট তারিখ বোঝাতে তার পূর্বে। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে তার পূর্বে। কোনো দেশের সংক্ষিপ্ত রূপ বোঝাতে তার পূর্বে। এবার আমরা একটা একটা করে উদাহরণ দিচ্ছি। প্রথমে বলেছি কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে, যেমন দা বয়। এখানে বয়কে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যার কারণে এখানে দা হয়েছে। একইভাবে দ্য গার্ড, তারপরে আমরা দিতে পারি দ্য ক্যাট, দ্য কাউ, তবে দ্য রোজ। এখানে যে কয়েকটা নাউন রয়েছে সবগুলো নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য তার পূর্বে দা ব্যবহৃত হয়েছে। এরপরে চলে আসা পৃথিবীতে যে সকল বস্তু শুধুমাত্র একটি রয়েছে, যেমন দ্য সান, সূর্য কয়টি রয়েছে? একটি। একইভাবে
দ্য মুন, চাঁদ কয়টি রয়েছে? একটি। এবার আসো চন্দ্র সূর্য বাদ দিয়ে আমরা একটা গ্রন্থতে চলে যাচ্ছি, যেমন দ্য হোলি কোরআন। হোলি কোরআনের গ্রন্থ শুধুমাত্র কয়টি রয়েছে? একটি, যার কারণে এখানে দা ব্যবহৃত হয়েছে। এবার চলে আসো আমরা যদি পত্রপত্রিকাতে চলে যাচ্ছি, পত্রপত্রিকাতে গিয়ে যে কোনো একটা পত্রিকার নাম আমরা লিখি, যেমন দ্য ডেইলি স্টার। তাহলে ডেইলি স্টার পত্রিকা একটি রয়েছে, যার কারণে হলো কি তার পূর্বে এখানে দা ব্যবহৃত হয়েছে। অথবা দা প্রথম আলো, প্রথম আলো পত্রিকা একটি রয়েছে, যার কারণে এখানে দা ব্যবহৃত হয়েছে। এভাবে যখন আমরা নদীর নামে চলে যাব, যেমন দা পদ্মা, পদ্মা নদী একটি রয়েছে, যার কারণে এখানে দা ব্যবহৃত হয়েছে, পদ্মা নামে নদী। এরপরে যদি আমরা সাগরে চলে যাই, যেমন বঙ্গোপসাগর, যে দা বে অফ বেঙ্গল, দেখো বে অফ বেঙ্গল শুধুমাত্র একটি রয়েছে, যার কারণে এখানে দা ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যে কোনো গ্রামার বইতে তোমরা যখন খুঁজতে যাবে, এখানে 4-5টা নিয়ম দেওয়া হয়েছে, আমি 4-5টা নিয়মকে এক কথায় নিয়ে আসছি। এরপরে চলে আসো জাতি, ধর্ম এবং পেশা বোঝাতে, যেমন দা রিচ, এখানে ধনী একটা জাতিকে বোঝানো হয়েছে, এই জন্য যার কারণে এখানে দা ব্যবহৃত হয়েছে। আবার দা পুয়ার, পুয়ারের পূর্বে দা ব্যবহৃত হয়েছে। এরপর আমরা বলতে পারি ধর্ম, যেমন দা মুসলিম, এখানে ধর্মের পূর্ব হলো দা ব্যবহৃত হয়েছে। এরপরে হলো পেশা বোঝাতে, যেমন দা আর্মি, দা পুলিশ, এই দা নেভি, এভাবে পেশার পূর্বেও দা ব্যবহৃত হয়। এরপরে আসো নির্দিষ্ট তারিখের পূর্বে দা ব্যবহৃত হয়, যেমন নির্দিষ্ট তারিখ, যেমন আমরা 16 ডিসেম্বর, তারপরে হচ্ছে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, এগুলো হলো নির্দিষ্ট তারিখ। তাহলে দেখো আমরা যখন লিখতে যাব, যেমন 26শে মার্চ, তাহলে দা 26th মার্চ, এই জন্য এখানে 26টা হলো নির্দিষ্ট একটা তারিখ, যার পূর্বে এখানে কি হয়েছে? দা ব্যবহৃত হয়েছে। আবার একইভাবে দা 16th ডিসেম্বর, এখানে দেখো 16টা হলো নির্দিষ্ট একটা তারিখ, এই জন্য তার পূর্বে দা ব্যবহৃত হয়েছে। এবার চলে আসো আমরা দুইয়ের মধ্যে হলো তুলনা বোঝাতে, দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কি ব্যবহৃত হয়? দা ব্যবহৃত হয়। যেমন হি ইজ দ্য বেটার অফ 2 বয়েজ, মানে হলো অন্য 2 বালক থেকে সে হলো কি ভালো। ওই যে দুইজনের সাথে যেহেতু এখানে তুলনা বোঝানো হয়েছে, এই জন্য এখানে কি বেটারের পূর্বে দা ব্যবহৃত হয়েছে, দা বেটার। এবার আসো আমরা চলে যাব কোনো দেশের সংক্ষিপ্ত নাম বোঝায়। সংক্ষিপ্ত, যেমন আমেরিকাকে সংক্ষিপ্তভাবে আমরা বলে থাকি হলো ইউএসএ। আবার যুক্তরাজ্যকে আমরা সংক্ষেপে বলে থাকি ইউকে। এখন দেখো ইউকে, ইউএসএ, এগুলো হলো একটা দেশের সংক্ষিপ্ত রূপ। তো আমরা এই জন্য যেটা করব সেটা হলো এই সংক্ষিপ্ত নামের পূর্বে সবসময় দা দেব, যেমন দা ইউএসএ, দা ইউকে। তো এবার আসো সাজেশনে হলো কিছু অনুশীলনের জন্য কয়েকটা সেন্টেন্স সেখানে দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো আমরা একটু জানার চেষ্টা করি এবং সেই সেন্টেন্সগুলোর উত্তর আমরা একটু শিক্ষার্থীরা, আশা করি তোমরা
সাজেশনে উল্লেখিত সেন্টেন্সগুলোর উত্তর পেয়ে গেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে।